আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে শাদিস ম্যাথ পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাদি মাহমুদ। আমাদের আজকের লেকচারটি মূলত হতে যাচ্ছে এসএসসি 2026 কে কেন্দ্র করে। মূলত এবার যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের চলতি মাসেই পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং তোমাদের যেই সাধারণ গণিত সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ গণিত যেই সাবজেক্টটি এই যে ম্যাথ, এই সাবজেক্টটি মূলত তোমাদের সায়েন্স, আর্টস এবং কমার্স ডিপার্টমেন্টে যারা রয়েছে প্রত্যেকেরই রয়েছে। তো এই ম্যাথ সাবজেক্টটির উপরে তোমাদেরকে মোটামুটি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার জন্য আজকের ক্লাসটির আয়োজন করা হয়েছে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো আমরা শুরুতেই সর্বপ্রথম মান বন্টন সম্পর্কে জানবো, কারণ বিগত সালের তুলনায় এবারের যে এসএসসি পরীক্ষাটি হতে যাচ্ছে এটার মান বন্টনে পরিবর্তন এসেছে। এজন্য আমরা মান বন্টন সম্পর্কে জানবো। তো মান বন্টনের দিকে আমরা যদি তাকাই, এবার তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি এবং এটি 4টি বিভাগে বিভক্ত থাকবে এবং উত্তর করতে হবে মোট 5টি এবং এই 5টি প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নে 10 মার্ক করে থাকবে এবং 5টি প্রশ্নে আসবে 50 মার্ক। তাহলে সৃজনশীলের জন্য 50 মার্ক চলে গেল। এবার আসতেছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেটি আমরা যদি বিগত সালের প্রশ্নের দিকে তাকাই, এই সংক্ষিপ্ত প্রশ্নের পার্টটি এভাবে আলাদাভাবে দেওয়া ছিল না, যেটি 2026 সালে এসেছে। তো এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 15টি, কিন্তু আমাদের উত্তর করতে হবে 10টির। ঠিক আছে? এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক থাকবে 2 করে, তাহলে 10 দুগুণ 20 মার্ক। তাহলে আমরা সৃজনশীলে পেলাম 50 মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন পেলাম 20 মার্ক। তাহলে এই অলরেডি আমরা 70 মার্ক পেয়ে গেছি। এরপরে আসবে এমসিকিউ প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন থাকবে 30টি এবং আমাদের অ্যান্সারও করতে হবে 30টি। তাহলে এই 70 প্লাস এই 30-এ মার্ক চলে আসলো 100 মার্ক। সো এই হলো টোটাল আমাদের 100 মার্কের হিসাব। তো আমরা যেহেতু এবার মান বন্টন সম্পর্কে ধারণা পেয়ে গেছি, এবার আমরা মোটামুটি একটু দেখতে যাব যে সৃজনশীলটা আসলে 4টি বিভাগের মধ্যে কি কি ভাবে ভাগ করা হয়েছে। তো এর মধ্যে আমরা 4টি বিভাগ লিখছি, যে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগে থাকতেছে বীজগণিতিক অংশ এবং খ বিভাগে থাকতেছে জ্যামিতি অংশ, গ বিভাগে থাকতেছে ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ এবং ঘ বিভাগে থাকতেছে পরিসংখ্যান অংশ। তো এখানে কন্ডিশন হলো এই 4টি বিভাগেই মিলে তোমাকে 5টির উত্তর করতে হবে। প্রশ্ন থাকবে কয়টি? 8টি। 8টি প্রশ্ন থাকবে, অ্যান্সার করতে হবে 5টি। কিন্তু এই 4টি বিভাগ মিলে তুমি সবগুলোতে থেকে 5টি ওইভাবে অ্যান্সার করতে পারবা না। কন্ডিশন হলো তোমাকে প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম একটি প্রশ্নের অ্যান্সার করতে হবেই, এটা মাস্ট। অর্থাৎ ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ থেকে আমাদেরকে কমপক্ষে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা যদি 4টি বিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্নের উত্তর দেই, তাহলে কিন্তু 4টি প্রশ্নের অ্যান্সার চলে আসছে। আর আমাদেরকে মোট অ্যান্সার করতে হবে 5টি, তাহলে আর একটু অবশিষ্ট আছে। সো ওই একটি তুমি চাইলে যে কোনো বিভাগ থেকে দিতে পারো, সেটা তোমার যে বিভাগ ভালো লাগবে বা যেখানে তোমার কোশ্চেন তোমার কমন আসবে সেখান থেকে। তো আমরা এবার দেখতে যাই যে বীজগণিতিক যেই তোমার বিভাগটা আছে। ও আরেকটা বড় কথা হলো, তোমাদের কিন্তু সময় কম থাকার কারণে বা তোমরা এই এসএসসি 26 ব্যাচটি সময় কম পাওয়ার কারণে তোমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই সংক্ষিপ্ত সিলেবাসের কারণে পূর্ণাঙ্গ বইয়ের সকল চ্যাপ্টার তোমাদের থাকতেছে না। এখানে টোটাল 8টি চ্যাপ্টার তোমাদের রয়েছে। সেগুলো কোনগুলো চ্যাপ্টার? এই যে 2, 3, তারপর 7, 8, 9, 11, 16, 17, এই 7টি চ্যাপ্টার রয়েছে। কোন 7টি? এই যে তোমার 2, 3, 2, 3, 7, 8, 9, 11, 16, 17, 2, 3, 7, 8, 9, 11, 16, 17, এই 8টি চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে। তো এখন আমি তোমাদেরকে যে পূর্ণাঙ্গ সাজেশন দেব, সেখানে সৃজনশীলটাকে কিছুটা তোমাদের জন্য যত এই শর্ট টাইমে যাদের আসলে পুরো সিলেবাসটা কমপ্লিট হয় নাই বা চাচ্ছ ভালো একটি মার্ক তুলতে, যাতে আমার এক্সামে, যেহেতু বোর্ড এক্সাম, এসএসসি এক্সাম, সো গুরুত্বপূর্ণ একটি এক্সাম, আমাদেরকে সবারই উচিত বা আমাদের সবারই একটা প্রত্যাশা থাকবে যে আমরা ভালো মার্ক উঠাতে চাই। তো এই কম সময়ে আমরা যেন ভালো মার্ক উঠাতে পারি, এই জন্য সৃজনশীলের উপরে তোমাদেরকে একটু শর্ট করে দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, যেহেতু বীজগণিতে তোমার 2, 3 এবং 11, তোমার মেন বইয়ের 2, 3 এবং 11 এই 3টা অধ্যায় বীজগণিতের অংশ।
সো এই পার্ট থেকে আমাদের প্রশ্ন আসবে দুইটি, কিন্তু একটি বাধ্যতামূলক করতেই হবে। ঠিক আছে, আমরা যদি খেয়াল করি মূল বই যদি তোমরা দেখো, এই দুই চ্যাপ্টারটি হলো সেট চ্যাপ্টার। হ্যাঁ, এবং এই সেট চ্যাপ্টারটি আমরা মোটামুটি সবাই শুরুর দিকে করে থাকি, এবং সবাই আমার জানা মতে বা আমার যতটুকু ধারণা যে তোমরা সবাই সেট চ্যাপ্টারটি ভালোভাবে করছো। সো এই সেট চ্যাপ্টার থেকে এক সেট প্রশ্ন থাকবেই, শিওর এক সেট প্রশ্ন থাকবেই। সো আমরা কিন্তু বীজগণিত থেকে যদি এই দুই চ্যাপ্টারটা ভালোভাবে করি, 3 আর 11 যদি একটু সৃজনশীলের জন্য অ্যাভয়েড করি, ওগুলোও করতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না, বাট সৃজনশীল, শুধুমাত্র সৃজনশীলের জন্য যদি আমরা দুইটাকে ভালোভাবে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা 2 থেকে একটা সৃজনশীল কমন পাচ্ছি। ঠিক আছে, একটু কলমটা চেঞ্জ করে নিই। সো 2 থেকে কিন্তু আমরা একটা সৃজনশীল কমন পাচ্ছি। দেন আমরা যদি আসি তোমার খ বিভাগে জ্যামিতি অংশ, এখানে আছে 7 এবং 8 অধ্যায়। সো এখানে দুইটা প্রশ্ন থাকবে, এবং যেহেতু সপ্তম এবং অষ্টম দুইটা অধ্যায়, দুই অধ্যায় থেকেই দুই ধরনের প্রশ্ন থাকবে। সো এটা তুমি মূল্যায়ন করবা যে তোমার কাছে কোনটা ভালো লাগে। তো এখানে অষ্টম অধ্যায়টা রয়েছে বৃত্ত, এবং সপ্তম অধ্যায়টা তোমার জ্যামিতিক যে উপপাদ্য সম্পাদ্য গুলো রয়েছে এগুলো। সো যার কাছে যে অধ্যায়টি ভালো লাগে সেটি তুমি করতে পারো, দুইটির মধ্যে যে কোনো একটি, শুধুমাত্র সৃজনশীলের জন্য। তো আমার প্রোভাইড থাকবে যে তুমি সপ্তম অধ্যায়টা ভালোভাবে করবে। ঠিক আছে, সো এখান থেকে দ্বিতীয় অধ্যায়, এখান থেকে সপ্তম অধ্যায়। আর গ বিভাগে আছে ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিকোণমিতি পরিমিতির মধ্যে নবম অধ্যায়টা ত্রিকোণমিতি এবং ষষ্ঠ অধ্যায়টা হলো পরিমিতি। সো এখান থেকে আমার সাজেশন থাকবে তুমি নবম অধ্যায়টা ভালো করে করবা, ত্রিকোণমিতি। এবং ত্রিকোণমিতি খুব মজার একটা চ্যাপ্টার, এটার ক্লাসও আমার চ্যানেলে দেওয়া হয়েছে। তোমরা চাইলে যাদের একটু ত্রিকোণমিতির সমস্যা আছে, সো তোমরা গিয়ে প্লে লিস্টে ত্রিকোণমিতির ক্লাসটা করে ফেলতে পারো নবম অধ্যায়ের। সো আমার সাজেশন থাকবে নবম অধ্যায়। আর লাস্ট যেটা আছে ঘ বিভাগ পরিসংখ্যান, একটাই চ্যাপ্টার, একটা চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন, মানে অনেক ইজি ভাবে তোমরা ধরতে পারতেছো যে মানে বিভাগ 4টা থাকলেও কিন্তু প্রশ্ন ধরা খুব সহজ, কারণ একটা অধ্যায় একটা অধ্যায় পরিসংখ্যান, যেখান থেকে তোমার দুটি সৃজনশীল থাকতেছে। একটা অধ্যায় যদি তুমি ভালোভাবে করো, খুব সিম্পল কিছু বিষয়, গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ, অজীব রেখা, হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি তুমি একটু ভালোভাবে প্র্যাকটিস করো, এক অধ্যায় থেকে করলে তুমি দুইটা সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ। তো আমরা একটু ভালোভাবে তাকাই, শুধুমাত্র সৃজনশীলের কথা বলতেছি। যদি বীজগণিতের দিকে তাকাই, আমরা একটা অধ্যায় 2, আমরা যদি জ্যামিতির দিকে তাকাই একটা অধ্যায় 7, যদি ত্রিকোণমিতির দিকে তাকাই একটা অধ্যায় 8, যদি পরিসংখ্যানের দিকে তাকাই একটা অধ্যায় 17, তাহলে মোট 8টা বিভাগে, এই 4টা বিভাগে আমরা 4টা অধ্যায় যদি ভালোভাবে করি, তাহলে কিন্তু আমরা 4টা না 5টারই ভালোভাবে অ্যান্সার দিতে পারবো। কিভাবে? সেটা হলো আমরা 4টা থেকে তো 4টা সৃজনশীল কমন পাইলাম, তাহলে আমাদের অ্যান্সার করতে হবে 5টি, আমরা 4টি পূর্ণাঙ্গভাবে অ্যান্সার করতে পারলাম। আরেকটা কই থেকে করব? আরেকটা আমরা এখান থেকে করব। যদি কেউ বলে 4টা পড়ে আমরা 5টার উত্তর করতে চাই, তাহলে তোমাকে এই পরিসংখ্যান থেকে 2টা উত্তর করতে হবে। 4টা পড়ে যদি তুমি 5টার অ্যান্সার করতে চাও, তাহলে তোমাকে পরিসংখ্যান থেকে 2টা উত্তর করতে হবে, কারণ পরিসংখ্যান একটি চ্যাপ্টার, প্রশ্ন আসবে 2টি, ভালোভাবে করতে হবে, তাহলে তুমি 2টি অ্যান্সার করবা। তাহলে সবগুলো থেকে একটা, পরিসংখ্যান থেকে 2টা, তাহলে তোমার টোটাল 5টা কভার হয়ে গেল। আর কেউ যদি বলে যে না, পরিসংখ্যানে একটা বিষয় আছে সময় বেশি খায়, তো এক্সামে সময় কভারেজ একটা বিষয় আছে, যদি কেউ পরিসংখ্যানটা সময়ের জন্য কভার না করতে পারো, সেক্ষেত্রে তোমরা বীজগণিত থেকে বা জ্যামিতি থেকে বা ত্রিকোণমিতি থেকে, যেটা তোমাদের মানে এটা তোমার স্টুডেন্টদের উপর ভ্যারি করতেছে, ভালো লাগে সেখান থেকে তুমি 2টা অ্যান্সার করলা। কিন্তু এভাবে কিন্তু আমরা এই 8টার মধ্যেও অধ্যায় কমাই দিলাম। এবং এটা কিন্তু মানে মাস্ট, তুমি এক্সাম দিয়ে এসে দেখবা যে আমি যেভাবে বলছি এই রুলস অনুযায়ী তোমার সৃজনশীল কমন পড়ে গেছে। সো আমরা যদি এইভাবে পড়ি, আমার সাজেশন অনুযায়ী, যে সৃজনশীলের জন্য আমরা 2 অধ্যায়, 7 অধ্যায়, 9 অধ্যায়, 17 অধ্যায়, এই 4টা অধ্যায় খুবই ভালোভাবে মানে আমি বুঝালাম যে এই 4টা অধ্যায় তোমার মেন যে বই রয়েছে, সেই মেন বইয়ের দেখবা প্রত্যেকটা অনুশীলনের আগে উদাহরণের অঙ্ক রয়েছে। সেই উদাহরণের অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে। মেন বইয়ের সৃজনশীল রয়েছে, সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। মেন বইয়ের অনুশীলনের প্রশ্ন রয়েছে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। মেন বইয়ের এমসিকিউ রয়েছে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এই 4টা অধ্যায়ের মেন বইয়ের কোনো কিছু বাদ দেওয়া যাবে না, মেন বইয়ের সকল কিছু তুমি করবা। তার পরবর্তীতে গিয়ে তুমি বোর্ড কোশ্চেন সলিউশন করবা, ওই 4টা অধ্যায়ের বোর্ড কোশ্চেন সলিউশন করবা। সেগুলো তুমি যে কোনো বাজারে যে কোনো ম্যাথ কিংবা ম্যাথ যেগুলো গাইড সাপ্লিমেন্ট রয়েছে, যেগুলো রয়েছে, তুমি শুধু প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা তত তোমার জন্য ভালো। তো তুমি যদি 4টা অধ্যায় এইভাবে পড়তে পারো, তুমি 50 মার্ক শিওর পাবা। মানে তোমাকে আমি 50 মার্ক এখনই কনফার্ম দিয়ে দিলাম, 100-এর মধ্যে 50 মার্ক ফার্স্ট শিওর, কনফার্ম, কোনো মিস যাবে না, তুমি যদি 4টা চ্যাপ্টার ভালোভাবে করো। মানে 8টার মধ্যে অর্ধেক করে দিছি, কিন্তু আমি পড়াটা আরো অনেক সহজ করে দিছি। তুমি এসএসসি
পরীক্ষা দিতে যাবা গণিত, তুমি 4টা অধ্যায় পড়ে গেলে তোমার সৃজনশীল 50 মার্ক কমন। মানে অনেকটা কিন্তু সহজ করে দিছি রাস্তা। তো এই হলো আমার সাজেশন। আর এমসিকিউ আর সংক্ষিপ্তের বিষয়ে যে বিষয়টা, এটা হলো তোমার কোনো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, হ্যাঁ। কারণ এগুলো তোমার সব চ্যাপ্টারের উপর থেকেই এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নটা আসবে। আর যেহেতু এই প্রশ্নগুলো ছোট ছোট, এমসিকিউ 1 মার্ক, সংক্ষিপ্ত প্রশ্নগুলো 2 মার্কের, সব প্রশ্নগুলো খুব বড় হবে না। এগুলোর জন্য আমরা বইয়ের উদাহরণের অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো। যে কোনো গাইড বা সাপ্লিমেন্ট থেকে আমরা যেসব সালের প্রশ্ন আছে এমসিকিউ, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করব। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে যেহেতু 30টা এমসিকিউ থাকবে, এটার একটা কাঠামো তোমাদেরকে বলে দেই। সেটা হলো বীজগণিত, জ্যামিতি এবং ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান। এই 3টা প্যাটার্নে সাধারণত এমসিকিউ এই 30টা এসে থাকবে। যেমন বীজগণিতের মধ্যে থেকে দেখবা যে মোটামুটি 12টা থেকে 15টা এমসিকিউ আসবে 30টার মধ্যে, এবং জ্যামিতি অংশ থেকে 10 থেকে 12টা আসবে, সরি 10 থেকে 13টার মতো আসবে। আবার ত্রিকোণমিতি ও পরিসংখ্যান থেকে আসবে 5টার মতো। ঠিক আছে? সো এই কাঠামোর দিকে তাকালেও তুমি বুঝতে পারতেছো যে তোমার পড়াটা কিভাবে সাজানো উচিত বা কিভাবে আগানো উচিত। সো এমসিকিউ মোটামুটি 30 মার্ক তোমার এই কাঠামোতে আসবে। আর সৃজনশীলটা কিভাবে হুবহু তোমার জন্য 5টা কমন আসবে সেটা তো পুরোপুরি ভালোভাবে বুঝাই দিয়েছি। আর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তো এই হলো মোটামুটি তোমার এসএসসি 26-এর জন্য এই অল্প কিছু সময়ের মধ্যে ভালো একটা প্রস্তুতির রোড ম্যাপ। এই রোড ম্যাপ যে ফলো করবে, ইনশাল্লাহ আশা করা যায় তোমার ম্যাথ পরীক্ষা ভালো যাবে। এবং যতটা সম্ভব আমার জানা মতে ম্যাথ পরীক্ষা তোমাদের নেক্সট মান্থের 3 তারিখে আছে। তো খুব বেশি সময় নাই। তোমরা মোটামুটি এই সাজেশন যদি ফলো করতে পারো তাহলে তোমাদের সৃজনশীলতে 50 মার্ক কনফার্মই, প্লাস এমসিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্নটাও প্র্যাকটিস করলে তোমরা ভালো একটা নাম্বার পেতে পারো। তো তোমরা পুরোপুরি নোটটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা খাতায় উঠায় নিতে পারো। আজকের ক্লাসটা আমার মোটামুটি এই পর্যন্তই থাকবে। তো সবাইকে আল্লাহ হাফেজ বলে আমি বিদায় নিচ্ছি। তোমরা এটা উঠায় নাও। আল্লাহ হাফেজ।